মাধব অধিকারী আসতে বলেছিলেন তাই। আসলে শুনেছিলাম ওনার নাকি ইদানিং কোনো মাথার সমস্যা হয়েছে, তাই জানতে চাইলাম। এবার ম্যানেজার ভদ্রলোক যেন একবার স্বতন্ত্র হয়ে চারিদিকে দেখে নিলেন। একবার দেখে নিলেন, তারপর বললেন, ঠিকই বলেছেন আপনি। ইদানিং ওনার মনে হচ্ছে কারা যেন ওনাকে ফলো করছে বারবার, কিন্তু মাথা খারাপ বা অন্য কোনো সমস্যা কিন্তু দেখা যায়নি আর। আমি বুঝলাম আমার ঠিক করে রাখা রাস্তাতেই চলছে গাড়ি, তাই বললাম, আগে কি কোনোদিন এমন কোনো সমস্যা দেখেছিলেন? একদমই না, বরং ওনার মাথা ভীষণ পরিষ্কার। অনেক কাজ যা আমার করতে অনেক সময় লাগে তা তিনি তাড়াতাড়ি করে ফেলতে পারতেন। তবে ওই ওনার পার্টনারের সাথে একটা ব্যবসা নিয়ে ঝামেলা হবার পর থেকেই এমনটা হচ্ছিল। আমি বুঝলাম আমার আর কিছুই জানার নেই, তাই বললাম, এই পার্টনারের কথা আপনি কি কিছু জানেন? এবার সে আমায় হতাশ করল। সে সেই পার্টনারের নাম জানে না। আমি একবার ঘড়ি দেখে নিয়ে বলি, আচ্ছা, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ। তিনি নিজের কাজে মন দিতেই আমি বাইরে বেরিয়ে আসি। তারপর একই কায়দায় বাইরের দুজন মেকানিকের সাথে কথা বলি। তারাও সবই একই কথা জানায়, মাধব অধিকারীর মাথায় কোনো গণ্ডগোল ছিল বলে তাদের অন্তত জানা নেই। তবে কানা ঘুষো তারা শুনেছে সেই ফলো করার ব্যাপারটা। আমি বাড়ি ফিরে এসে দেখি ব্যোমকেশ তখনও আসেনি। আমি স্নান সেরে অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা আমার মনে নেই। যখন ঘুমটা ভাঙল তখন দেখি বিকেল হয়ে এসেছে। উঠে বসার ঘরে গিয়ে দেখি ব্যোমকেশ তার চেয়ারের ওপর বসে খুব মন দিয়ে একটা পুরনো খবরের কাগজ দেখছে। আমি বললাম, এই, আমায় ডাকলে না কেন? ও, তুমি উঠে পড়েছো? আসলে তোমার শরীরের কথাটা ভেবেই তোমাকে আর ডাকলাম না। শরীরের কথা ছাড়ো, সব ঠিক আছে। তুমি কোথায় বেরিয়েছিলে বলো তো? মাধব অধিকারী সেই পার্টনারের সাথে একবার দেখা করতে গিয়েছিলাম, কিন্তু লাভ খুব একটা হলো না। তোমার কথা বলো। কারখানার ম্যানেজার আর কর্মচারীরা সবাই বলল মাধব অধিকারীর নাকি মাথার কোনো সমস্যা নেই, তবে ওই ফলো করার ব্যাপারটা প্রায় সবাই জানে। আচ্ছা, তাহলে মাধব বাবুর মাথায় কোনো গন্ডগোল নেই বলছো? তুমি কার সাথে দেখা করতে গেছিলে? মাধব বাবুর সন্দেহ তার সেই বিজনেস পার্টনার অলোকেশ চান্দিয়ালি এসবের পেছনে, তাই তার সাথেই একটু কথা বলতে হলো। জানতে পারলে কিছু? জানতে পারলাম অজিত,